বিশ্বকাপের মঞ্চে গোল করলেই নায়ক, অ্যাসিস্ট করলেই তারকা। ফুটবলের এই চেনা সমীকরণ যেন বদলে দিলেন স্পেনের রদ্রি। 2026 বিশ্বকাপে একবারও গোল করেননি তিনি, সতীর্থদের দিয়ে গোলও করাতে পারেননি। অথচ শেষ পর্যন্ত সবার আলো কেড়ে নিয়ে তার হাতেই উঠছে আসরের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার গোল্ডেন বল। প্রশ্ন উঠতেই পারে, গোল অ্যাসিস্ট ছাড়া কিভাবে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হলেন রদ্রি? উত্তরটা লুকিয়ে আছে তার খেলার ধরনেই। রদ্রির কাজ গোল করা নয়, বরং পুরো দলকে নিয়ন্ত্রণ করা, রক্ষণ আর আক্রমণের মধ্যে সেতুবন্ধন তৈরি করা, প্রতিপক্ষের আক্রমণ থামিয়ে দেওয়া এবং সঠিক সময়ে আক্রমণের সূচনা করা। সবকিছুতেই ছিলেন তিনি স্পেনের মূল ভরসা। ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার মাঝমাঠে ছিলেন স্পেনের আসল নিয়ন্ত্রক। চাপের মধ্যেও বলের দখল ধরে রাখা, নিখুঁত পাস দেওয়া এবং বল পুনরুদ্ধানে তার দক্ষতা স্পেনকে দিয়েছে অসাধারণ ভারসাম্য। পুরো টুর্নামেন্টে ৮ ম্যাচে ৬৫০টির বেশি সফল পাস দিয়েছেন তিনি। একের পর এক ইন্টারসেপশন, ট্যাকেল এবং বল পুনরুদ্ধানের মাধ্যমে রদ্রি প্রমাণ করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্কোরশিটে দেখা যায় না। অন্যদিকে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেও গোল্ডেন বল পাননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। কারণ গোল্ডেন বল শুধু গোল বা অ্যাসিস্টের পুরস্কার নয়, ম্যাচের সামগ্রিক প্রভাব, কৌশলগত গুরুত্ব, ধারাবাহিকতা এবং দলের সাফল্যে তার অবদান সবকিছু বিবেচনা করেই নির্বাচন করা হয় সেরা খেলোয়াড়। আর সেই হিসাবেই 2026 বিশ্বকাপের সবচেয়ে বড় গেম চেঞ্জার হয়ে উঠেছিলেন রদ্রি।